আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা অধ্যায় 8-এর উপপাদ্য 24 নিয়ে আলোচনা করতে চাচ্ছি। উপপাদ্যের প্রশ্নটা হচ্ছে এরকম যে কোনো চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোণ যদি সম্পূরক হয় তাহলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে। সো এই উপপাদ্যটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো উপপাদ্যটা আলোচনা করার পূর্বে আমরা একটু জেনে নিতে চাই যে সম্পূরক কোণ বলতে কি বোঝায়। যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ হয় তখন সেই কোণ দুইটাকে একে অপরের সম্পূরক বলা হয়। অর্থাৎ যদি দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি পাওয়া যায় তখন সেই দুইটা কোণকে আমরা সম্পূরক কোণ বলতে পারি। আমাদের যেহেতু বলেছিল যে কোন একটা চতুর্ভুজের দুইটা কোণ সম্পূরক হলে সেই চতুর্ভুজের বিন্দু চারটি সমবৃত্ত হবে, এই কথাটার দ্বারা বোঝায় যে আমরা এখানে একটা চতুর্ভুজ এঁকে রেখেছি, দেখো এবিসিডি চতুর্ভুজ এঁকেছি, যার আমি বলেছি বি কোণ আর ডি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। সো এখানে বি কোণ আর ডি কোণ 180 ডিগ্রি না হয় তোমরা চাইলে এ কোণ আর সি কোণকেও 180 ডিগ্রি ধরতে পারবা, কারণ আমরা জানি কোন চতুর্ভুজের চারটা কোণের যোগফল 360 ডিগ্রি। সো যদি এই দুইটা বিপরীত কোণ মিলে 180 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি আমাদের এ কোণ আর সি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। সো আমরা চাইলে এ কোণ আর সি কোণ দিয়েও বিষয়টা প্রমাণ করতে পারতাম। সো যাই হোক, আমি এখানে একটা এবিসিডি চতুর্ভুজ এঁকেছি এবং বলেছি যে বি কোণ আর ডি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু, এই চারটা বিন্দু সমবৃত্ত, অর্থাৎ আমরা এই চারটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকতে পারবো। যদি কোনো চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করে অবস্থিত হয় তখন সেই চতুর্ভুজকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারি। সো আমাদেরকে প্রমাণ করা লাগবে যে এই চারটা বিন্দুর উপর দিয়ে আমরা চাইলে একটা বৃত্ত আঁকতে পারবো, বা প্রমাণটা এরকম আসতে পারে যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, ঠিক আছে, আমরা তাহলে প্রমাণে যাই। তবে প্রমাণে যাওয়ার আগে আমি সবসময় বলি যে আমাদের আসলে প্রশ্নে যে বলা ছিল যে একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু সমবৃত্ত হলে বিন্দু চারটা সমবৃত্ত প্রমাণ করো, এই অনুযায়ী আমরা বড়জোর এই প্রশ্নটা থেকে আমরা বড়জোর এই চিত্রটাই আঁকতে পারবো, এবিসিডি একটা চতুর্ভুজই আঁকতে পারবো, কিন্তু এই চিত্রটা দিয়ে আমাদের আসলে প্রমাণ করাটা সম্ভব না। সো এই প্রমাণটা করার জন্য আমাদের এক্সট্রা কিছু অঙ্কন করা লাগে, ড্রয়িং করা লাগবে। সেই ড্রয়িং গুলাকে আমরা অঙ্কনে লিখি। তো অঙ্কনটা কেমন হবে একটু দেখে নেই। আচ্ছা, তাহলে আমি দেখো এখানে লিখে রেখেছি যে যেহেতু এবিসি এই তিনটা বিন্দু, দেখো এবিসি এই তিনটা বিন্দু যেহেতু সমরেখা নয়, অর্থাৎ এরা যেহেতু একই রেখার উপর অবস্থিত না, এবিসি এই তিনটা বিন্দুকে একটা সরলরেখার উপর অবস্থিত, যেহেতু এই তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত নয় বা সমরেখ নয়, তাই এই তিনটা বিন্দু দিয়ে আমরা যদি একটা বৃত্ত আঁকি, দেখো আমরা একটা বৃত্ত এঁকেছি এবং মনে করলাম যে এই বৃত্তটা এডি রেখাংশকে ই বিন্দুতে এই জায়গাতে ছেদ করে। দেখো তো এই জায়গাটার আমি নাম দিব হচ্ছে ই। আচ্ছা, তাহলে যেহেতু বৃত্তটা এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে, দেখো যেখানে লিখেছি আমি এডি রেখাংশটা ই বিন্দুতে ছেদ করে এই যে বিন্দুটা এসে পড়েছে। সো আমরা কি করব, সি আর ই যোগ করব। ওকে, তাহলে আমরা সি ই যোগ করে ফেললাম। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্কন। তো এখন একটু খেয়াল করি, আমাদের এ বি সি ই এটা একটা নতুন চতুর্ভুজ পাওয়া গেছে না, এবং এই চতুর্ভুজের যে চারটা শীর্ষবিন্দু এ বি সি এবং ই, এরা দেখো তো বৃত্তের পরিধির উপর অবস্থিত না। যেহেতু এরা বৃত্তের পরিধির উপর অবস্থিত তাহলে বলা যায় এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবং বৃত্তস্থ চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে এই ই কোণ আর এই বি কোণ এই দুটার যোগফল আসতে হবে 180 ডিগ্রি, আর এ কোণ এবং সি কোণ, এই যে সি কোণটা, এই সি কোণের যোগফল আসতে হবে 180 ডিগ্রি। অর্থাৎ যদি কোনো চতুর্ভুজ বৃত্তস্থ হয় তাহলে সেই চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। সো যেহেতু আমরা এখন এভাবে করে এঁকেছি এবং এ বি সি টা দেখা যাচ্ছে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো এই ই কোণ এবং এই বি কোণের যোগফলটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। সো আমরা প্রমাণে যাই। আচ্ছা হ্যাঁ, প্রমাণে দেখো আমি লিখে রেখেছি যে সবুজ কালার দিয়েছি, করে দিয়েছি, সবুজ রং করে দিয়েছি, যে আমাদের এই বি কোণ আর এই ই কোণ মিলে কত ডিগ্রি আসতে হবে, দুই সমকোণ বা 180 ডিগ্রি আসতে হবে। কারণ আমরা একটু আগে আলোচনা করেছি যে এবিসি টা তো আমাদের এই অঙ্কন অনুসারে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে। সো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল সবসময় 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়। আচ্ছা, তাহলে আমরা পেলাম এই পর্যন্ত। কিন্তু একটু খেয়াল করো তো, আমরা একদম শুরুতে
যে চতুর্ভুজটা এঁকেছিলাম, এই যে ABCD একটা চতুর্ভুজ এঁকেছিলাম এবং বলেছিলাম যে এই বি কোণ আর এই ডি কোণের যোগফল 180 ডিগ্রি। বলেছিলাম না আমরা যে আমাদের এই চতুর্ভুজের বি আর ডি কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের যোগফল দুই সমকোণ 180 ডিগ্রি। কিন্তু এখানে তো আমরা বি কোণ আর ই কোণের যোগফল পাচ্ছি 180 ডিগ্রি অঙ্কন অনুসারে। আমাদের প্রশ্ন অনুযায়ী এই বি কোণ আর ডি কোণের যোগফল ছিল 180 ডিগ্রি, কিন্তু অঙ্কন অনুযায়ী আমরা পাচ্ছি বি কোণ আর ই কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে কি আমরা এই দুইটা থেকে মিলিয়ে বলতে পারি না যে আমাদের এই ডি কোণ আর ই কোণটা সেম, একই সমান? কারণ বি তো দুই জায়গাতেই আছে, কিন্তু এই কোণটা নাম ছিল ডি কোণ আর এটার নাম চেঞ্জ হয়ে গেছে ই কোণ। তাহলে আমরা বলতেই পারি যে ডি কোণ আর ই কোণের যোগফল কি হবে? সমান হবে। সো দেখো আমরা এটাই লিখেছি যে এই যে লাল কোণ, মানে আগের চিত্রের যে লাল কোণ, প্রথম দিকের যে চিত্র, সেই চিত্রের লাল কোণ আর এই যে নতুন চিত্রের গ্রিন কোণটা, অর্থাৎ এই ডি কোণ আর এই ই কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি দেখো? আচ্ছা, সমস্যাটা হচ্ছে আমাদের এই দেখো তো ইসিডি, এই জিনিসটা দেখো তো, এটা একটা ত্রিভুজ না? আর এই ত্রিভুজের এই সবুজ কোণটা কি ত্রিভুজের বাহিরে অবস্থিত, সো আমরা এটাকে বলতে পারি বহিস্থ কোণ। তাহলে ত্রিভুজের বহিস্থ কোণের সঙ্গে কিন্তু বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের একটা সম্পর্ক থাকে। সেই সম্পর্কটা কি? যে এই সবুজ কোণটা হবে এই লাল কোণ, আর এইখানে একটা কোণ হওয়ার কথা ছিল এই সি বিন্দুতে, এখানে একটা যদি কোণ আঁকতাম আমরা, এই সি কোণ আর এই ডি কোণ মিলে আমাদের ই কোণের সমান হতো, এটা ত্রিভুজের শর্ত। কিন্তু আমাদের যদি আমি সবুজ কোণের সঙ্গে ডি কোণকে তুলনা করি, তাহলে অবশ্যই আমাদের ই কোণটা কি ডি এর তুলনায় বড় হওয়ার কথা। অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণ সর্বদা বিপরীত যে কোনো একটা কোণের তুলনায় বড়। ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ যে কোনো একটা বিপরীত অন্তস্থ কোণের তুলনায় বড় হবে। সো আমাদের তো সবুজ কোণটা এই লাল কোণের সমান হতে পারে না? পারে, সবুজ কোণটা লাল কোণের সমান হতে। কিন্তু একটু খেয়াল করো তো, আমরা বলেছিলাম আমাদের এই যে দেখো লাল কোণ, অর্থাৎ দুই বিন্দুতে যে কোণটা ছিল, এই কোণটাই আমি এর পরের চিত্রে আর কি যে এখানে লিখেছিলাম যে এই লাল কোণের অবস্থানটা, এই যে ডি কোণ, এই লাল কোণের অবস্থানটা কিন্তু আমাদের এই যে এখানে ছিল। সো এই ডি কোণ আর ই কোণ কিন্তু আমাদের একটু আগে সমান হয়েছে, যে এখানে ছিল সমান। কিন্তু ত্রিভুজের শর্ত অনুযায়ী দুটো কোণ তো সমান হতে পারে না। তার মানে একবার আমরা পাচ্ছি যে এই দুটো কোণ সমান, আরেকবার আমরা ত্রিভুজের শর্ত থেকে পাচ্ছি যে এই দুটো কোণ সমান নয়। তার মানে এখানে একটা ঘাপলা আছে। ঘাপলা থাকার মানে হচ্ছে আমরা যে এখানে একটা ই বিন্দু ধরেছিলাম, এই ই বিন্দুটা আসলে থাকা পসিবল না। এখানে ই আর ডি আলাদা আলাদা দুইটা বিন্দু থাকা পসিবল না, এখানে সর্বোচ্চ একটা বিন্দুই থাকতে পারবে। ঠিক আছে? যদি এখানে আলাদা আলাদা দুইটা বিন্দু সত্যিকারে থাকতে পারতো, তাহলে অবশ্যই আমাদের এই সবুজ কোণ আর লাল কোণটা ইকুয়াল হয়ে যেত। যেহেতু এটা পসিবল না, তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের ই কোণ আর ডি কোণটা কি হইতে পারবে না, মানে ই বিন্দু আর ডি বিন্দুটা কোনো ভিন্ন বিন্দু হতে পারবে না। এই দুইটা বিন্দু অবশ্যই একজন আরেকজনের সঙ্গে মিলে যাবে। সো এই যে দেখো লিখলাম যে সুতরাং ই এবং ডি ভিন্ন বিন্দু হতে পারে না, ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে। ই এবং ডি ভিন্ন বিন্দু হতে পারে না, ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে। এই যে দেখো এই ডি বিন্দুটা অবশ্যই ই বিন্দুর সাথেই মিলে যাবে। সো যেহেতু আমরা ই বিন্দুকে ধরে নিয়েছিলাম যে ই বিন্দুটা এখানে একটু আগে ই ছিল, দেখো এই যে এই জায়গাটাতে একটু আগে ই ছিল, এই যে দেখছো এখানে যেহেতু একটু আগে ই ছিল, আর এখন এই এর জায়গাতে কি এসে পড়তেছে? ডি আসতেছে। সো ই কে যেহেতু আমরা বৃত্তস্থ ধরেছিলাম, সো আমাদের কিন্তু ডি বিন্দুটা আমাদের বৃত্তস্থই হয়ে গেল। অর্থাৎ আমাদের এ বি সি ডি এই চতুর্ভুজটা যে বৃত্তস্থ চতুর্ভুজ, বা এই চারটা বিন্দু যে বৃত্তের পরিধির উপর অবস্থিত, এই জিনিসটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো উপপাদ্যটাতে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছিলাম। তারপরেও যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয় বা তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাদের ভিডিওর কমেন্টস বক্সে তোমাদের প্রশ্নটা জানাতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিও, পছন্দ না হলে ডিসলাইক দিও, কমেন্টসেও জানাতে পারো কেন পছন্দ হয় নাই। আর অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা এই ধরনের উপপাদ্য রেগুলার বেসিসে এখন থেকে আপলোড দিব। এবং আমাদের অলরেডি অষ্টম অধ্যায়ের বেশ কিছু উপপাদ্য, এক্সট্রা উপপাদ্যগুলো সহ আমাদের একটা প্লেলিস্ট আছে। তোমরা যারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখো নাই, তারা ওই প্লেলিস্ট থেকে গিয়ে আমাদের অন্যান্য আগের যে উপপাদ্যগুলো ছিল সেই উপপাদ্যের প্রমাণগুলা দেখে নিতে পারো। সো আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।